In the heart of your city, where tales intertwine, Vancouver, Bangladesh, television, truth in every line, bringing stories to the people, the ordinary crowd, a voice for the voiceless, speaking proud. From the streets to the screen, they shine so bright, with the rhythm of justice, illuminating the night. Count on us for the news that's true. Vancouver, Bangladesh television, we're here for you. With hearts and souls, we share the fight, bringing the world to your door day and night. আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক খবর। পুরো খবর জুড়ে আমি রুমানা ইয়াসমিন চৌধুরী আপনাদের সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। রেমিটেন্সের সুবাতাস, 19 দিনে এলো $2.25 বিলিয়ন। ঢাকায় বিনিয়োগ সম্মেলন, মাস্ক বিল গেটসের আমন্ত্রণ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল, নিত্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস, সব মামলায় খালাস পেলেন তারেক রহমান, হামজার কাছে আটকালো ভারত, গোলশূন্য শেষ ম্যাচ। ভ্যাঙ্কুভারে জিবিবিসি আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন, ভ্যাঙ্কুভারে বাংলাদেশি কমিউনিটির ঈদ মেলা উদযাপন, মার্পল মাসালার উদ্যোগে ফান্ড রাইজিং ইফতার পার্টি অনুষ্ঠিত। ভ্যাঙ্কুভারে ব্রিটিশ কলাম্বিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভ্যাঙ্কুভার প্রবাসীদের সকলের প্রিয় ফারুক ভাই হাসপাতালে ভর্তি, পরিবারের পক্ষ থেকে দোয়ার অনুরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরই ঈদকে ঘিরে বেড়ে যায় রেমিটেন্সের প্রবাহ। এবারও ঈদ উল ফিতরকে সামনে রেখে রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি বেড়েছে। চলতি মাসের 19 দিনে প্রবাসীরা $225 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় 27,474 কোটি টাকার বেশি। এই 19 দিনের হিসাবে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে প্রায় $12 কোটি বা 1,464 কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে মার্চে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। গত বছর আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করেছে প্রবাসী আয়ের গতি। চলতি 24-25 অর্থ বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রায় $264 কোটি রেমিটেন্স আসে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে ফেব্রুয়ারিতে প্রায় $253 কোটি। আগামী 7 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিন ব্যাপী সামিটের আয়োজন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিডা জানায় বাংলাদেশে বিনিয়োগের নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, যা রূপান্তরমূলক বিনিয়োগ ও অতুলনীয় প্রবৃদ্ধি নিশ্চিত করবে। সামিটে দেশ বিদেশের 50 জন বক্তা, 10 জন পার্টনার ও 1000 জন অংশগ্রহণকারী থাকবেন। 7 থেকে 8 এপ্রিল বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। 9 ও 10 এপ্রিল উদ্যোক্তা সম্মেলন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি ও স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হবে। সামিট উপলক্ষে বিশ্বের খ্যাতনামা 100টির বেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ বিশ্বের অন্যতম ধনী ও বিনিয়োগকারী স্পেস এক্স ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুক মেটার কর্ণধার জাকারবার্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং, হুন্ডাই, জাপানি হোন্ডা, টয়োটা, এমনকি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ডের খ্যাতনামা কোম্পানির শীর্ষ নির্বাহীদেরও এই সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আলিবাবার জ্যাক মা ও অ্যামাজনের কর্ণধাররাও থাকতে পারেন।
রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে। বিএসএমএমইউর পাশাপাশি শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তনের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়। এই অধ্যাদেশের উদ্যোগ নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনা। পট পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। নিত্যপণ্যের বাজারেও এসেছে বেশ পরিবর্তন। গত বছরের রমজানেও যেখানে নিত্যপণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া, বছর ঘুরতেই সেই বাজারে এসেছে স্বস্তি। প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। বিশেষ করে সবজির বাজারে ভোক্তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। সব ধরনের নিত্যপণ্যের দাম এবার তুলনামূলকভাবে কম, তবে অসাধু কিছু সিন্ডিকেটের কারণে কয়েকটি পণ্যের দাম বাড়তি। আমি আজকে যেমন পেঁয়াজ নিলাম 40 থেকে 42 টাকা করে কেজি, আলু বলেন অন্য জিনিস বলে বেগুন বলেন ওইভাবে দাম বাড়েনি আর কি। এর আগে যেভাবে প্রত্যেক বছর রমজান আগে যে হারে দাম বাড়তো ওইভাবে দামটা বাড়েনি। অন্য রমজানে দেখছি যে হুট করে অনেক দাম বেড়ে যেত, কিন্তু এবার ওইভাবে বাড়ে নাই। আগে যে দামটা ছিল এটা এখনো আছে। টলার দাম ঠিক আছে, লেবুর দামটা বেশি, অন্যান্য দামগুলো ঠিক আছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। চালের বাজার নিয়ন্ত্রণেও কাজ করছে সরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না। হত্যা মামলা থেকে দায় মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকল না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এখন দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো আইনি বাধা নেই। মঙ্গলবার ভারতের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এদিন ভারতের ঘরের মাঠে দাপট দেখিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু ফিনিশিং এর অভাবে গোল করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের বড় অংশ জুড়ে রাকিব শাহরিয়ার, ইমন মুজিবুর রহমান জনিরা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। বাংলাদেশ একাদশের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। এই ম্যাচ দিয়েই অভিষেক হয় হামজার। অভিষেক ম্যাচে পুরো মাঠ জুড়ে প্রাণবন্ত ছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। কিক অফের ১৫ সেকেন্ড পরেই সুযোগ হারায় বাংলাদেশ। দারুণ এক সুযোগ পেয়ে অবিশ্বাস্যভাবে তা নষ্ট করেন জনি। পুরো ম্যাচ জুড়ে ছিল বাংলাদেশ দলের সুযোগ, তবে সুযোগের সঠিক ব্যবহার করতে না পারায় দুই দেশের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ১২৬ নম্বর দল ভারতের সঙ্গে ১৮৫ নম্বর দল বাংলাদেশের প্রতিপক্ষের ঘরের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরাটাও কম নয়। ভ্যাঙ্কুভার জিবিবিসি এর উদ্যোগে উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস। গত ২৬শে মার্চ বার্নাবির বানসাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা জাতির স্বাধীনতার গৌরবময় অধ্যায়কে স্মরণ করেন। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল
শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে তারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে। আজকের এই অনুষ্ঠানটি সবচেয়ে বড় দাবিদার আপনাদের সন্তানেরা। আজকে আমরা একটা ছোট্ট কাগজে একটা সার্কুলার দিয়েছিলাম যে বাচ্চাদের আর্ট কম্পিটিশন বাংলাদেশের যুদ্ধ স্বাধীনতার উপরে বেশ করে আপনাদের বাচ্চারা যে প্রতিভা দেখিয়েছে সেটা অকল্পনীয়। এই প্রতিভা আমরা ছড়িয়ে দিতে চাই গোটা দুনিয়াব্যাপী। আমি যে আর্ট কম্পিটিশন উইনকার্সে যে আমি অনেক হ্যাপি হয়েছি। I participate in the art competition. আমি স্বাধীনতা দিবসে আর্ট কম্পিটিশন উইনকার্স। আজকের এই স্বাধীনতা দিবসে আপনি একজন প্রাক্তন সেনাবাহিনীর রিটায়ার্ড মেজর হিসাবে কিভাবে মূল্যায়ন করেন দিনটিকে? ধন্যবাদ আপনাকে, তার সাথে সাথে আপনার ব্ল্যাঙ্কওয়ার টেলিভিশনের সকল দর্শককে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বাচ্চাদেরকে সঠিক ইতিহাস জানানোর জন্যই একটা প্রয়াস এবং তাদের নিজের মন থেকে তারা সুন্দর করে ছবি আঁকছে, সেটা আপনারা দেখতে পাবেন একটু পরে। এই জন্য তাদের জন্য তাদেরকেও শুভেচ্ছা এবং সেই সাথে ভ্যাঙ্কুভারবাসী সকল বাংলাদেশিদেরকে শুভেচ্ছা। আলোচনা পর্বে বক্তারা মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। আমি আজকে জিবিবিসিকে ধন্যবাদ জানাই যে জিবিবিসি ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটাকে বাচ্চাদেরকে ইনভলভ করে আর্ট কম্পিটিশনের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের ভাষা আন্দোলন, এই বিশেষ দিনগুলোকে তারা জানছে, শিখছে এবং তারা পার্টিসিপেট করছে। আমি আশা করি এই বাচ্চারাই একদিন তারা বই পুস্তক পড়বে, আরো জ্ঞান অর্জনের জন্য তারা নিজেদের ইচ্ছায় তারা আরো রিসার্চ করবে, আরো পড়বে, আরো জানবে। তারা বলেন, এই ধরনের আয়োজন শুধু স্মৃতিচারণের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত
ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া মোরা প্রতিবাদ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আগ্রহ বাড়াতে সহায়ক হবে। ভ্যাঙ্কুভারে মার্পল মাসালার আয়োজনে অনুষ্ঠিত হল ফান্ড রাইজিং ইফতার পার্টি। গত 23শে মার্চ ভ্যাঙ্কুভারের কুরাইশিয়ান কমিউনিটি সেন্টারে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে মার্পল মাসালা একটি মসজিদ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে, আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় এই বিশেষ ইফতার পার্টি। বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির অসংখ্য মানুষ এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন এবং মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য উদার হস্তে অনুদান প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের ফান্ড রাইজিং ইভেন্টে মোট $70,000 সংগ্রহ করা হয়েছে, যা এই মহতী উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা নাবিল খান। এছাড়া ডক্টর ইকবাল ভুঁইয়া ও তারিক তৈয়ব প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভিশন সকলের সামনে তুলে ধরেন। আয়োজকরা জানান, প্রকল্পে মসজিদের অনুদান পাওয়ার সুবিধার্থে মসজিদের পাশাপাশি একটি সিনিয়র হোম নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা কমিউনিটির প্রবীণদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করবে। Please help us reach our target. This is going to be your facility. I know that most of the brothers and sisters, those who are baby boomers here, who stepped into Canada and raising your kids, they will come, you will love a senior care home. কমিউনিটি সদস্যদের এই মহৎ উদ্যোগে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়, যেন এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হতে পারে। ভ্যাঙ্কুভারে ব্রিটিশ কলাম্বিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত হলো ইফতার ও দোয়া মাহফিল। গত 23শে মার্চ রবিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই আয়োজনে বিএনপি পরিবারের সদস্যরা একত্রিত হন এবং পবিত্র রমজান মাসের শুভক্ষণে ইফতার ও দোয়া আদায় করেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সব নেতা কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভ্যাঙ্কুভারে বিএনপি গঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। আমরা চাই যে আগামীতে কেউ যেন বিএনপিকে ব্যবহার করে কোন রকমের এমন কোনো কাজ না করতে পারে যেটা আমাদের রাষ্ট্রের, আমাদের এই শহরের, আমাদের মানুষের বিপরীতে চলে যায়। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আপনারা আমার কথাগুলি শুনলেন এবং ইনশাল্লাহ আগামীতে আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব, আমরা ভালো কাজ করব। বক্তারা বলেন, রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে কমিউনিটির স্বার্থে একসঙ্গে কাজ করা উচিত। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাফিজুর রহমান সুমন ভাইকে একটু কথা বলার জন্য বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। ইমন ভাই তো সব বিএনপি ইতিহাস বলে দিল। আসলে বিএনপিটা তৈরি করছিলাম তখন আমরা 3 জন ছিলাম। তারা আরো উল্লেখ করেন, ব্রিটিশ কলাম্বিয়ায় বিএনপির ভিত্তি আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ নির্বাচনে দলের সাফল্যের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। ভ্যাঙ্কুভারের সকলের প্রিয় মুখ জনাব মাহমুদ হাসান, যিনি ফারুক ভাই নামে পরিচিত, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার 15 মার্চ 2025 নিজ বাসায় স্ট্রোক করার পর তাকে দ্রুত রিচমন্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, তবে স্ট্রোকের কারণে তার ডান হাত ও পায়ের নড়াচড়া ক্ষমতা হারিয়েছেন। সবাই একটু আমার জন্য দোয়া করবেন।
চিকিৎসকরা জানিয়েছেন তার বয়স ও অন্যান্য শারীরিক জটিলতার কারণে সুস্থতা ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সকলের কাছ থেকে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। আমরা সবাই প্রিয় ফারুক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং আল্লাহ যেন তাকে শিগগিরই সম্পূর্ণ সুস্থ করে দেন এই প্রার্থনা করি। ভ্যাঙ্কুভারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ মেলা। গত 28শে মার্চ শুক্রবার বিকেল 5টায় বার্নাবির রয়্যাল ব্যাংকোয়েট হলে আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিরা ঈদ মেলার আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নেন। ঈদ মেলায় ছিল দেশীয় ঐতিহ্যের সমাহার, হরেক রকমের খাবারের স্টল, বাহারি শাড়ি কাপড়, গহনা ও হস্তশিল্পের দোকান ছিল মেলার প্রধান আকর্ষণ। নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ মেলায় অংশ নেন এবং প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশ উপভোগ করেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। মেলায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন শুধুমাত্র কেনাকাটার সুযোগই নয়, বরং কমিউনিটির মানুষদের একত্রিত করে ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের প্রত্যাশা করা হয়। এই ঈদ মেলাকে ঘিরে এবারে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসলে ইচ্ছে ছিল অনেক ছোট করে যাতায়াত করা, যেহেতু আমরা সবাই মেহেদি আর্টিস্ট, মেহেদি করা, আমি মেহেদি করি, আমার লুনাপু আছে উনি ড্রেস নিয়ে কাজ করছে, সো আমাদের ইচ্ছে ছিল ছোটোখাটো কিছু করার চাঁদরাত করে, বাট আমরা আনফর্চুনেটলি বড় হয়ে গিয়েছে। বাট সবাই এসছে, বাংলাদেশিরা সবাই, অন্যান্য কালচারের মানুষ আছে এখানে, সো এক ছাদের নিচে এত বাঙালি দেখে আমরা খুবই আনন্দিত। সবাইকে ধন্যবাদ, আমাদের স্পন্সর থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লুবনা, সো ওয়ান অফ দ্য অর্গানাইজার হিয়ার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত অল্প সময়ে আসলে আমরা খুব এনাফ টাইম পাইনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। ভেরি শর্ট নোটিসে আমরা করেছি, আমরা চিন্তাও করতে পারিনি আসলে যে এত পরিমাণ ক্রাউড, এভরি সিঙ্গেল অফ ইউ গোনা বি কাম হিয়ার। সো আমরা অনেক অনেক হ্যাপি। ধন্যবাদ রুবনা আপুকে, হাবিবা আপু এবং তান্নিকে। সো আমি এখন আমাদের স্পন্সরদেরকে ডাকবো। জহির উদ্দিন, রিয়েলিটর জহির উদ্দিন, স্পেশাল থ্যাঙ্কস টু সাদমান বখতিয়ার, রিয়েলিটর সাদমান বখতিয়ার। To call Sani Bhai, Secretary, Greater Vancouver Bangladesh Association, come to the stage, please. Iman Bhai এবং Shamim Bhai, our media partner Vancouver Bangladesh Television, media partner Vancouver Bangladesh Television. Also, I'd like to call our photography partner Rafi Mahmoodke, come to the stage, please. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, সুন্দর অর্গানাইজ করেছে আমাদের তরুণ সমাজ। আমি যেটা আজকে অবজার্ভ করলাম এখানে এসে, সত্যি আমি মুগ্ধ যে আজকে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই যে ঈদ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা বাংলাদেশের যেই ঈদের আগে যে আমেজগুলি হয়, প্রতিটা মানুষের মুখে মুখে বা তাদের চেহারা ফুটে উঠেছে যে ঈদের আগে কেনাকাটা, মহিলাদের ক্ষেত্রে হাতে মেহেদি পড়া, এই জিনিসগুলি কিন্তু আমরা আসলেই আমাদের ভ্যানকুভারে আমরা যারা আজকে অর্গানাইজ করেছে তাদের মধ্যে তুলে ধরেছে। সত্যি আমরা কৃতজ্ঞ যে তারা এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল আমাদের কমিটির ভিতরে ঈদের আগে। আমরা আশা করবো আগামীতেও তারা এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। যখন আমাকে প্রথম ফোন করে জানানো হয় যে বাংলাদেশিদের আয়োজনে এরকম একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, আমরা কিন্তু এক মুহূর্ত চিন্তা করি নাই, সাথে সাথে আমি ভাইকে বলছি যে উই উইল বি দেয়ার। আমাদের ভ্যানকুভারে নতুন একটা টেলিভিশন হয়েছে, ভ্যানকুভার বাংলাদেশ টেলিভিশন, ওয়ান অফ দ্য গ্রেট মানে উদ্যোগ যেটা বলবো, যেটা ছিল না আগে। প্রথমবারের মতো আমাদের দুইজন ভাই, আমাদের বড় ভাই ইমন ভাই এবং শামীম ভাই এটা অর্গানাইজ করেছেন এবং আমাদের মিডিয়া পার্টনার হিসাবে সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ ওনাদেরকে। আমি ইমন ভাই এবং শামীম ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। ধন্যবাদ, রমজানের শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ সবাই দিয়েছে, আমাকেও দিতে হবে, কারণ আমি আসলে খুব আনন্দিত যে আমাদের তিনজন ছোট বোন এত সুন্দর একটা অর্গানাইজ করেছে, যেখানে আমাদের কমিউনিটির সকল স্তরের মানুষ আজকে চাঁদরাত মেলা উদযাপন করছে। এই মেলাটা আমাদের ছিল না আগে, আমরা অন্য দেশের মানুষ দ্বারা এই মেলাটা উদযাপন করা হতো, আমরা যেতাম। এবার টোটালি এখানে আমাদের বাংলাদেশি ক্রাউড। আমি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে হাবিবা, লুবনা এবং তান্নিকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে বলছি এই
মেলা যেন কন্টিনিউ থাকে, ইনশাল্লাহ আগামীতে আরও বড় জায়গায় যেন আরও ব্যাপকভাবে হয়। সময় নিয়ে আমরা যেন প্রতি বছর তোমাদের মাঝে যেন এই ঈদ মেলাটা আমরা উদযাপন করতে পারি। আর যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সাপোর্ট এবং আপনাদের এই উপস্থিতি সত্যি বাংলাদেশ কমিউনিটিকে আরও ইনোভেট করেছে এবং আনন্দ দিয়েছে। আমরা সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের বাংলাদেশ টেলিভিশনের কথা বলি। ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন আমরা মাত্র 1 মাস আগে এটাকে শুরু করেছি। এই টেলিভিশনটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটিকে সারা পৃথিবীতে তুলে ধরা, এই সমস্ত কাজকে তুলে ধরা আমাদের টেলিভিশনের মাধ্যমে। ইনশাআল্লাহ এই টেলিভিশন আগামী দিনে আপনাদের সকলের যে প্রত্যাশা, আপনাদের যে আগামী দিনের পথ চলা, আমাদের আগামী প্রজন্মের যে পথ চলা, তাদের যে সামনে দিয়ে এগিয়ে যাওয়া আমরা ধীরে ধীরে তুলে ধরব এবং এটা আপনাদের কাছে একটা গ্রহণযোগ্য একটা টেলিভিশন, নিরপেক্ষ একটা টেলিভিশন হিসেবে আমরা উপস্থাপন করব। আমরা খুবই আনন্দিত আজকে এই ঈদ মেলাতে ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজারদেরকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। সামনে দেখছি। আচ্ছা, আমি প্রথমেই আবার যারা অর্গানাইজার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আরিফুল ভাইকে সব বলে দিয়েছেন এবং আজকে যারা বাঙালি কমিউনিটি সবাইকে আসলেন, আমরা আসলে সত্যি সত্যি থ্রিল যে এত সুন্দর একটা প্রোগ্রাম, প্রথম ঈদ মেলা এত সুন্দর বোঝাই যায় না। তো যে আমাদের যে অর্গানাইজার্সরা যারা আছেন, 3 জন বোন সাহস উদ্যোগ নিলেন, সেটা সফল হয়েছে। আর বাংলাদেশ ভ্যাঙ্কুভার টেলিভিশনের আমরা প্রায় 1 মাস ওল্ড আমরা নতুন টিভি, কিন্তু এর মধ্যেই আমরা আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। প্লিজ ভালোবাসা আরও দিতে থাকবেন যাতে আমরা আরও ভালো প্রভাব উপহার দিতে পারি। আমাদের অনেক মেজর মেজর প্ল্যান আছে। আমাদের ঈদের পরে আমরা একটা নাটক শুটিং করতে যাচ্ছি, ইনশাআল্লাহ একটু টাইম লাগবে, দোয়া করবেন। এবং আলটিমেটলি আমরা বাচ্চাদেরও বিভিন্ন প্রোগ্রাম, যেমন অ্যানিমেটেড ভিডিও, আরও অনেক অনেক বৈচিত্র্যময় প্রোগ্রাম আমরা সেটা নিয়ে আসবো। আস্তে আস্তে আমরা 24/7 চ্যানেল হবো। সবাই আমাদেরকে দোয়া করবেন এবং যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, এই ভালোবাসা দিতে থাকলে আমরা অতি শীঘ্রই আরও ইনশাআল্লাহ সফল হবো আপনাদেরকে আরও প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ এবং ঈদ মুবারক। ধন্যবাদ সোহেল ভাইকে। এখনো আমি যাচ্ছি একটু আমাদের ফটোগ্রাফি পার্টনার, আমাদের ছোট ভাই রাফি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইভেন্টে আমাকে রাখার জন্য। স্পেশালি আমি থ্যাঙ্কস দিব তান্নি আপু, হাবিবা আপু এবং মোহন আপুকে এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য। এর আগে আমরা কখনোই হয়তো এই ধরনের ঈদ মেলা ইভেন্ট আমরা দেখিনি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অল দ্য স্পন্সর, আমাদের কমিউনিটির মেম্বার, মিডিয়া পার্টনারদেরকে আমাদেরকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আবিদকে আমি ধন্যবাদ জানাই। আবিদ কিন্তু পিছন থেকে এই সমস্ত কিছু সহযোগিতা করেছে। আবিদকে ধন্যবাদ। এই ছিল আজকের সাপ্তাহিক খবরে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। In the heart of your city where tales intertwine, Vancouver, Bangladesh television, truth in every line, bringing stories to the people, the ordinary crowd, a voice for the voiceless, speaking proud. From the streets to the screen, they shine so bright, with the rhythm of justice, illuminating the night. Count on us for the news that's true. Vancouver, Bangladesh television, we're here for you. With hearts and souls, we share the fight, bringing the world to your door day and night. Every headline speaks for the hopes and the dreams, breaking down the barriers, bursting at the seams. In every report, there's a beat of our lives. With every story told, our spirit survives. No bias in sight, just the facts as they are. Vancouver, Bangladesh television, our guiding star. Count on us for the news that's true. Vancouver, Bangladesh
Television. We're here for you with hearts and souls. We share the fight, bringing the world to your door day and night. Let the rhythm of truth flow strong and free. In every word we speak, let the world see. From entertainment to news, we've got it all. With Vancouver, Bangladesh Television, we rise, we stand tall. Count on us for the news that's true. Vancouver, Bangladesh Television, we're here for you. With hearts and souls, we share the fight, bringing the world to your door day and night. Every headline speaks for the hopes and the dreams, breaking down the barriers, bursting at the seams. In every report, there's a beat of our lives. With every story told, our spirit survives. No bias in sight, just the facts as they are. Vancouver, Bangladesh Television,